রাস্তায় বলতা 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 ভাগাচ্ছে, তাই জন্য তো ধোঁয়া দিয়েছে। সামনে গাড়ি পড়ে রয়েছে, সামনে গাড়ি পড়ে রয়েছে। দেখুন দুখানা গাড়ি পড়ে রয়েছে। অলরেডি একজনকে কামড়ে দিয়েছে। সিকিউরিটি গার্ডরা রয়েছে এখানে, মন্দিরের সিকিউরিটি গার্ডরা রয়েছে, তারা বলতে পারবে না? তারা যখন ভক্তরা যখন জুতো রাখে তারা বলতে পারবে না যে জুতো এখানে রাখবেন না? তার যখন আমরা রাখতাম না, ভক্তরা এখানে মন্দির, এত বড় মন্দির দেখতে দেখতে তারা দেখেনি, পোস্টার দেখেনি জুতো রাখার। এখানে সিকিউরিটি গার্ডরা বলবে না? হ্যাঁ, এটা গুড মর্নিং গাইজ। তো আজকে আমরা যাচ্ছি মায়াপুর। এখন আছি আমরা শান্তিপুরে। তো শান্তিপুর থেকে যাবো মায়াপুর। তো মায়াপুর গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আর আমি ফার্স্ট টাইম যাবো আজকে মায়াপুর, সবাই মিলে যাচ্ছি। দেখুন, তো চলুন মায়াপুরে গিয়ে দেখা হচ্ছে। আর যাত্রাপথেও আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আর যদি নতুন ভিডিও দেখে থাকে অবশ্যই ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, চলুন আবার রাস্তায় দেখা হবে যেতে যেতে। হ্যালো গাইস, আমরা এখন বাসে উঠে গেছি, বাসে করে যাচ্ছি। এই বাসে করে যাচ্ছি, বাসে মোটামুটি 20 থেকে 25 মিনিট টাইম লাগবে। দেখা যাক। এখন আমরা রিটার্ন দিয়ে আছে, রিটার্ন আবার এদিকে আসবো, কারণ এই বাসে রিটার্ন ওদিকে যাবে। আমরা এখন যাব, এই আমরা এখন কোথায় যাবো? ঘাটে, মায়াপুর ঘাট। তো আমরা এখন যাবো বাসে করে মায়াপুর ঘাটে যাব। মায়াপুর ঘাট থেকে আমরা ওখান থেকে নৌকো করে পার করবো, দিয়ে ওদিকে আমরা ওপার হবো। ওটা তাড়াতাড়ি হয়ে যাবে। কতক্ষণ লাগছে দেখে দিচ্ছি, আপনাদের জানাচ্ছি। ঠিক আছে দাদা। এই আমার ভাই, আরেকটা বিড়াল, এই আরেকটা বিড়াল। আমরা সব বিড়ালদের নিয়ে যাচ্ছি। হলুদ বিড়াল, কালো। আপনারা কিছু বলবেন? আপনি মায়াপুরে প্রথম যাচ্ছেন? আচ্ছা, এই মায়াপুরে প্রথম যাচ্ছেন। এই মায়াপুরে আপনি প্রথম যাচ্ছেন? আচ্ছা, এই না জন্মস্থান এই বিড়ালে। মায়াপুর প্রথমবার যাচ্ছেন? মায়াপুরকে জন্মদান দেখেছি। মায়াপুরে প্রথম মিটটা দিন করে স্থাপন করা হয়, সেদিন আমি ওখানে ছিলাম। এবং প্রতি সকালবেলা গঙ্গার পর থেকে হরে কৃষ্ণের নাম শুনতাম। আপনি মায়াপুর প্রথমবার যাচ্ছেন? না, এর আগেও গেছি। এর আগেও গেছেন? চলুন এবার আমাদের সঙ্গে যাবেন ঘুরতে, আরও একটু ভালো লাগবে, এনজয় লাগবে। হ্যাঁ, আমি নবদ্বীপের ছেলে, নবদ্বীপ জন্মেছি। হ্যাঁ, তোমাদের ঘুরিয়ে দেখাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা সব ইয়ং জেনারেশন যাচ্ছি, ইয়ং জেনারেশনের সঙ্গে আমরা যাচ্ছি। আমাদের যাচ্ছি কাকুরা, আর আমাদের ভাই। ভাই এর আগে কতবার গেছো মায়াপুরে? এবার প্রথম। প্রথম? হ্যাঁ। এ ভাই প্রথম? ভাই না, সকাল সকাল মিথ্যা কথা বলতে নেই। ভাই প্রথমবার যাচ্ছে না, চতুর্থবার যাচ্ছে। তো আমি প্রথমবার যাচ্ছি। চলুন, ভালো এনজয় হবে। আর আমার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি প্রথমবার যাচ্ছি। আর ওয়েদারটা আপনারা এখানে সামনে না থাকলে বুঝতেন না। তো আজকে হচ্ছে 21শে মার্চ 2024, সকাল 6টা। বৃষ্টি বাদলের সময়, সকাল থেকে ভোর থেকে বৃষ্টি হচ্ছে, কাল থেকে বৃষ্টি হচ্ছে অ্যাকচুয়ালি। তো আজকে আমরা যে বেরোলাম বৃষ্টি গায়ে। তো যাই হোক, এটা আমাদের কপালে লেখা ছিল, আমাদের লেখা ছিল বৃষ্টি না। এগুলো লেখা না থাকলে সেই হয় না। চলুন, এখনও দিন বাকি আছে, সময় অনেক, টাইম অনেক বাকি আছে। দেখা যাক বৃষ্টির সময় আমাদের দেয় কিনা। চলুন, বৃষ্টি ভরসা করা যায়, কিন্তু ওয়েদারটা ফাটাফাটি ওয়েদার, দারুণ ওয়েদার। এরকম ওদের থাকে সারাদিন, তাহলে তো জমে যাবে। চলুন, যেতে যেতে আবার কথা হবে। ঠিক আছে, যেতে যেতে একটু। তো আমরা এখন বাসটা এখন আমাদের রিটার্ন এখন
মায়াপুর ঘাটে যাবে। তো আমরা রিটার্ন ওদিক দিয়ে বাস ধরে একেবারে চলে এসেছি যাতে জায়গা পাওয়া যায়। তো আমরা এখন দাঁড়িয়ে আছি শান্তিপুর স্টেশনের কাছে। এই শান্তিপুর স্টেশন, ওটা শান্তিপুর স্টেশনের রেলগেট, আর এদিকে বাঁদিকে হচ্ছে শান্তিপুর স্টেশন, আর এদিকে হচ্ছে শিয়ালদা। তো এদিকে শান্তিপুর স্টেশনে এদিকে শান্তিপুর স্টেশন যাওয়া যায়, এই রাস্তা আছে সোজা গেলে শান্তিপুর স্টেশন, আর আমরা যাব এই দিকটা। তো এই হচ্ছে আমাদের বাস। সো এই বাসে করে আমরা যাবো মায়াপুর ঘাট। সব যাচ্ছে, এরা সবাই 3বার 4বার করে যাওয়া হয়ে গেছে, বাট আমার যাওয়া হয়নি এখনও। তো এই প্রথমবার যাচ্ছি। তো চলুন এনজয় করবো, আর বেশি কথা বলে লাভ নেই। মায়াপুর ঘাটে গিয়ে আপনার সাথে আবার ডাইরেক্ট কথা হচ্ছে। ভাই কেমন
রাস্তায় বলতা 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 ভাগাচ্ছে, তাই জন্য ধোঁয়া দিয়েছে। সামনে গাড়ি পড়ে রয়েছে, সামনে গাড়ি পড়ে রয়েছে, দেখুন দুখানা গাড়ি পড়ে রয়েছে। অলরেডি একজনকে কামড়ে দিয়েছে। আপনার প্রচুর বলতে উঠছে, আপনার গোপ্রো দেখতে পাচ্ছি না জানি না। এখানে আমরা দেখতে পাচ্ছি গোপ্রোতে আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি। মোটরসাইকেল ফেরত হচ্ছে। নবদ্বীপ ধাম রেল স্টেশন। এই নবদ্বীপ ধাম রেল স্টেশন। তো আমরা এখন কলেজ মোড় থেকে এখানে টোটো নিলাম। টোটো নিয়ে ঘাটে যাবো। টোটো ভাড়া আছে 15 টাকা পার হেড। তো চলুন ঘাটে গিয়ে আমরা এখন নবদ্বীপ বাজারের ভিতর দিয়ে যাচ্ছি। নবদ্বীপ বাজারে বড় বাজার বলে, তো ওই বাজারটা দেখুন।
তো আমরা এখন নবদ্বীপ ঘাটে পৌঁছে গেছি। তো ওপারে যাব নৌকো করে। এই নবদ্বীপ ঘাট ওই দিকটা, আর আমরা আসছি ওই দিকটা দিয়ে। তো এদিকটা নবদ্বীপ ঘাট। তো চলুন আমরা মায়াপুরের দিকে যাচ্ছি, নবদ্বীপ ঘাটটা পার করে মায়াপুর মন্দির। আর মায়াপুর মন্দির ভোর 4টের সময় খুলে, আবার দুপুর 12টা বন্ধ হয়, আবার বিকেল 4টে থেকে খুলে, আবার রাত 4টা। ঠিক আছে, তো চলুন। এই ভাই, আমরা সবাই নেমে গেছি টোটোতে করে। চলুন ঘাট ঘাট পার হই, তখন আপনাদের সঙ্গে সবার সঙ্গে কথা হবে। আমরা মায়াপুর ঘাটের দিকে যাচ্ছি এখন। এই ধরুন নবদ্বীপ ঘাট, লঞ্চ ঘাট। টিকিট কত করে এসছে দেখি, জনপ্রতি 10 টাকা, প্রতি 10 টাকা করে ঘাটের টাকা পার হতে গেলে মায়াপুরে যাইবার সময় লেখা আছে। সকাল 5:30 থেকে রাত্রি 11টা পর্যন্ত পার হওয়ার টাইম। সকাল 5:30 থেকে এখানে 11টা অবধি পার হওয়ার টাইম আছে। তার মধ্যে আপনারা পার হতে পারবেন। ঠিক আছে, চলুন আমরা এখন কোন দিক দিয়ে যাবো? কোন দিকে? এদিকে আমরা এখন এদিকে যাচ্ছি। চলুন আমরা মায়াপুর এই ঘাটে নৌকো পার হবো। এই লঞ্চ ঘাটে যাচ্ছি আমরা। লঞ্চটা খুব সুন্দরই মনে হচ্ছে, বেশ খোলামেলা লঞ্চ। জিজ্ঞেস করে নাও ওটার সময় যে নৌকোতে যাবো, চল আবার নৌকোয় করে যাই। চলো লঞ্চে তো যাই, আজকে আমরা নৌকোয় যাবো। তবে পালতোলা নৌকো না, ভটভটি নৌকো। এই দেখুন গঙ্গা, এই নবদ্বীপ গঙ্গা ঘাট। সবাই দেখুন কি সুন্দর লাগছে। আপনাদের মায়াপুর মন্দিরটা দেখাচ্ছি। ওই যে মায়াপুর মন্দির দূরে, আপনার গোপ্রোতে দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি দেখতে পাচ্ছি। খুব একটু কুয়াশা ধোঁয়াতে একটা আবচ্ছন্ন একটু দেখাচ্ছে দূর থেকে। যাই হোক, গোপ্রোতে যতটা পাচ্ছি দেখাতে পাচ্ছি। গিয়ে আমরা আপনাদের মায়াপুর মন্দিরটা দেখাবো। আচ্ছা, এখানে একটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে এখানে জলের কালারটা দেখছেন, আপনারা বুঝতে পারবেন কিনা জানি না। এখানে জলের গঙ্গার যে কালারটা হয় জলের, এই গঙ্গার জলের কালারই আছে, কিন্তু এই জলের কালারটা ঠিক মাঝখানে এই জায়গায় কাছাকাছি গেলে মোটামুটি জলের কালারটা দুরকম কালার, জলের কালারটা মেশে না। এদিকে জলের কালার, ওদিকে জলের কালার কখনো মেশে না। তো এই জিনিসটা আপনাদেরকে দেখাবো, আমিও দেখবো, আমিও ফার্স্ট টাইম দেখবো, আপনাদেরকেও দেখাবো। আর আপনারা যারা এসছেন অবশ্যই আপনারা জানেন, দেখেছেন, তো যারা আসেন তারা আপনারা দেখে নেবেন। তো আমি প্রথম আগে দেখছি জলের কালারটা দুরকম কালার মিশছে না। ওটা বোঝা যাচ্ছে নাকি? ওটা আচ্ছা, এটা গঙ্গা, এটা খোরে নদী। এইটা গঙ্গা, আমরা গঙ্গা আছি, আর ওটা হচ্ছে খোরে নদী। ওই দিকটা খোরে নদীটা কি কালচে কালার, খোরে নদী কালচে কালার। ওই দেখুন, বোঝা যাচ্ছে কিনা জানি না, গোপ্রোয় কতটা বোঝা যাচ্ছে বলতে পারছি, বাট আমি দেখি খালি চোখে বুঝতে পারি কিনা। আপনার গঙ্গা আছে আর খোরা নদী, ওটা খোলা ওই কালো জল বুঝতেই পারছেন, একটু হালকা হালকা বোঝা যাচ্ছে, যেহেতু সূর্যের লাইটটা পড়ছে অত বোঝা যাচ্ছে সামনে এখান থেকে কালো জল, আর এখানে গঙ্গা। হ্যাঁ, আমরা খালি চোখে সত্যি বুঝে যাচ্ছি
ওইখানে কালো জল, এই গঙ্গা। দেখুন আপনার পুকুরে কিছুটা ভালো বোঝা যাচ্ছে, তো কালো জল, ওদিকটা কালো জল দেখছেন, এদিকে গঙ্গার জল। ওই দেখুন কালো, একটু জলটা কালো কালো লাগছে, আপনি দেখতে পাচ্ছি, আর এই গঙ্গার জল। আচ্ছা, কিন্তু এটা মিশছে না। জল নিয়ে যদি এখানে ফেলি তাহলে এই জায়গাটা ডিফারেন্ট হয়ে যাবে। না না, ডিফারেন্ট হবে না। তাহলে ওখানে কেন হয়েছে? আচ্ছা আচ্ছা, তোর কি মনে হয় মানে অতটার মধ্যে, অতটা মানে কোয়ান্টিটির মধ্যে খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। থেকে দেখছি বলে না না, ওইটা না, ওই জন্য ডিফারেন্ট হয়েই আছে। তো আমরা এখানে নামবো, এখান থেকে আমরা এখান থেকে উঠবো না আমরা, হ্যাঁ এখান থেকে উঠবো না। তো আমরা এখন এখান থেকে হয়তো উঠতে হবে, বাইকগুলো এখান থেকে উঠবে, যারা বাইক নিয়ে যাবেন তারা এইভাবে যাবেন। তো আমরা এখন নামবো মায়াপুর ঘাট স্টেশন, ঘাটে ওখানে স্টেশন বলছি, সরি। তো যাই হোক, মায়াপুর ঘাটে নামবো আমরা। এই আমাদের সব বন্ধু খারাপ বলেছিল যে আমরা টোটালি এটা ধাক্কা মারবে কিন্তু। আমার দাড়িটা ধরে ধরে টেনে টেনে লম্বা করে দিচ্ছে আস্তে আস্তে। চলো এবার, চলো আরে চলো চলো, আমরা মায়াপুর ঘাটে যাচ্ছি। এই দেখে দেখে এই আমরা এই নৌকো এসছি, চলুন যাওয়া যাক। বাইকে করে আসলে এখানে উঠতে হবে। তো চলুন একবারে মায়াপুর মন্দিরে, ইস্কনের মন্দিরে গিয়েই আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। তো চলুন, এখানে একটা নতুন জিনিস দেখলাম, জমির দালাল হইতে সাবধান। জমির দালাল হইতে সাবধান, নতুন জিনিস দেখলাম। লোক আমি দেখেছি যে কুকুর হইতে সাবধান, এখানে দেখি জমির দালাল হইতে সাবধান লেখা রয়েছে। এখানে কত রকম ব্যাপার, তার মানে ভাবুন, জমির দালাল হইতে সাবধান পোস্টার করে বড় বড় করে রাখা আছে, মানে সাংঘাতিক ব্যাপার। শ্রী চৈতন্য মঠ, ভিতরে ঢুকে গেছি। সকালে নাস্তা করছি, সকালে নাস্তা হয়নি, সকালে উঠেছি তো চা বিস্কুট খাওয়া হলো। তো আমরা এখন ইস্কন মন্দিরে ঢুকবো না, একটু সাইট সিন আপনারা করবো, সাইট সিন করে দিয়ে তারপর ইস্কন মন্দিরে যাবো লাস্টে, দিয়ে ওখানে 1-2 ঘন্টা বসবো, এনজয় করবো, আপনাদের দেখাবো। হ্যাঁ, এখন আপনারা সাইট সিন করতে যাচ্ছি, তো চলুন সাইট সিনে যা যা দেখবো আপনাদের দেখাবো। আপনার একটা জিনিস দেখাচ্ছি, যেতে যেতে আমরা টোটোতে বসে আছি, টোটোতে বসে বসে দেখছি, আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে সুন্দর সুন্দর বাজার আছে, এই যে মাথা চূড়ানো দেখা যাচ্ছে, বাইরে দেখা যাচ্ছে, তবে আপনাদের পরে ভিতরেই দেখাবো। তো আপনাদের যতটা পারলাম টোটো দিয়ে বাইরে দিয়ে দেখালাম, এবার আপনারা মনে করবেন না আমরা দেখাবো না, অবশ্যই দেখাবো। আমরা
সাইড সিন করে নিই, সাইড সিনটা করে তারপর আপনাদের দেখাবো ভিতরে ডিসকাউন্ট মেনু, ঠিক আছে? চলুন এখন আমরা সাইড সিন করতে যাচ্ছি। এইরকম বাজার ঘাট, এখানে সুন্দর বাজার ঘাট আছে, হ্যাঁ। আমরা যাচ্ছি সাইড সিন করতে টোটোতে করে। আচ্ছা, এটা হচ্ছে শিবডোবা মন্দির, গৌরনগর শ্রী সন্তোষ গোস্বামী গৌরীয় মঠ। তো চলুন আমরা ভিতরে ঢুকবো, বাট আমাদের রাইট নেই এই ভিতরে ভিডিও করা বা ফটো তোলা। তো চলুন আপনাদেরকে দেখি, বাইরে দিয়ে দেখাচ্ছি। তো আপনারা যখন আসবেন ভিতরে দেখে আসবেন, আমি বাইরে দিয়ে দেখাচ্ছি। তো চলুন, তো দেখে আসলাম মন্দিরটা। আপনাদের একটা কথা বলবো, এখানে মোবাইল ফোন বা ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও ফটো তোলেন তাহলে 1000 টাকা জরিমানা আছে, ঠিক আছে? অবশ্যই আপনারা এটা জেনে রাখবেন, 1000 টাকা দেওয়ার আগে আপনারা এটা মনে রাখবেন, 1000 টাকা জরিমানা। তো অবশ্যই মন্দিরটা খুবই ভালো লাগলো, ভিতরটা সুন্দর, খুব সুন্দর ডেকোরেশন, খুবই ভালো লাগলো, দারুণ লাগলো। আপনার জন্মস্থান আপনি তো জানেন, এখানে 9টা তিন্নি নবদ্বীপ মায়াপুর। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। আপনারা এটা নিয়ে খুব সুন্দর। বাইরে দিয়ে আপনারা দেখাচ্ছি, বাইরেটা যেরকম সুন্দর আর ভেতরটা আরও সুন্দর, খুবই সুন্দর। 9টা তিন্নি নবদ্বীপ মায়াপুর। তো চলুন, এটা আমাদের প্রথম মন্দির যাত্রা হলো। দ্বিতীয় মন্দির যাত্রা আপনারা দেখাচ্ছি। আমরা দ্বিতীয় মন্দির যাচ্ছি। এই দ্বিতীয় মন্দিরটা হচ্ছে এই যে এটা গেট। আর এই মায়াপুর সারস্বত গৌরীয় ভ্রমণ আশ্রম আছে। তো এই মন্দিরে আমরা যাব, তবে আমরা বাইরে দেখিয়ে দিচ্ছি। এটা ভিতরে ফটো অ্যালাও না, কোনো মন্দিরে ফটো ভিডিও অ্যালাও না। তো সেই জন্য আমরা বাইরে যতটা পারবো দেখিয়ে দেবো। তো আপনারা এসে বাইরে থেকে এসে এখানে দেখবেন, আর ভিতরে ফটো ভিডিও তুলবেন না। তো চলুন আমরা যাচ্ছি ভিতরে। তো এখানে আবার 100 টাকা ফাইন, ফটো তুললেই, এখানে ফটো ভিডিও তুললে 100 টাকা ফাইন। তো এটা জেনে রাখবেন, এখানে আবার চার্জেস কম ফাইনে। আগের মন্দিরে 1000 টাকা ফাইন ছিল, এটা 100 টাকা ফাইন। হ্যাঁ, চলুন, ভালোই লাগলো, মোটামুটি ছোটোর মধ্যে বেশ ভালোই এটা। তো আমরা এখন টোটোতে উঠছি আবার। তো এবার আমাদের তৃতীয় মন্দির হচ্ছে চৈতন্যদেবের জন্মস্থান। এটা হচ্ছে চৈতন্যদেবের জন্মস্থান। আপনাদের বাইরে দেখাচ্ছি, ভিতরে ফটো অ্যালাও না। গেট, ভিতরে মন্দির, গাড়ি ঘোড়া যাচ্ছে। আপনারা এটা গেট হয়েছে, আর মূল গেট, আর ভিতরে মন্দির আছে। তবে আপনাদেরকে ভিতরে দেখাতে পারবো না, আমরা যতটা পারছি আমরা দেখিয়ে দিচ্ছি। তো ভিতরে ফটো অ্যালাও না। তো চলুন, মন্দির থেকে আমরা বেরিয়ে আসলাম। তো আমরা তৃতীয় মন্দির থেকে দর্শন করে আসলাম। তবে একটা জিনিস সেখানে যা শুনলাম, এইটা কিন্তু শ্রী চৈতন্যদেবের জন্মস্থান না, এটা হচ্ছে বানানো হয়েছে। কিন্তু অ্যাকচুয়াল চৈতন্যদেবের জন্মস্থান গঙ্গার ওপারে, এখনও সেই জায়গাটা এখনও আছে, তার বাড়িটা। কিন্তু সরকার জানি না এখন এই জিনিসগুলো কেন ওটা দেখভাল করছে না। তো যাই হোক, চলুন আবার চতুর্থ মন্দিরে যাব। চলুন, এবার আমরা যাব সেবাগণ মন্দিরে ঢুকবো। তো আমরা বাইরে দেখিয়ে দিচ্ছি, এর গেট, ভিতরে আমরা যাব। চলুন, ভিতরে তো ভিডিও অ্যালাও না, তো আমরা বাইরে দেখিয়ে দিচ্ছি। ওই ভিতরটা আপনাদের বাইরে দেখিয়ে, ভিতরটা এরকম। তো চলুন আবার দেখে আসি, যে আপনারা জানাচ্ছি। তো আমার চতুর্থ মন্দির দেখা শেষ হয়ে গেছে। আমরা এখন বেরাচ্ছি এক্সিট গেট দিয়ে। এখন এন্ট্রি গেটে আছি আমরা। তো আমরা এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো চলুন, মন্দিরের ভিতরে তো ভিডিও তুলতে পারলাম না, বলা যাবে না, অ্যালাও নেই। তো বাইরেটা তুলছি, আপনারা দেখুন। খুব সুন্দর জায়গা। তো চলুন নেক্সট মন্দির আপনাদের দেখাচ্ছি গিয়ে। তো এবার আমরা যাচ্ছি
শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি, এর মাসির বাড়ি। তো আমরা গেট 3 এটা না না হ্যাঁ, তো আমরা মাসির বাড়ি ঢুকছি। এর ভিতরটা মাসির বাড়ি। খুব সুন্দর ভিতরটা। কি সুন্দর দেখুন ভিতরটা। এই পুকুরের জল মাথায় নিলে বলে খুব ভালো। এই দেখুন মন্দির। তো এই মন্দিরের ভিতরটা অন্তত ভিডিও করা যাচ্ছে, সব মন্দিরে না। এই দেখুন ভিতরটা। ঠিক আছে, আমি সব মেনে নেবো। যা ফটো তোলা। আমরা এখন বেরাচ্ছি এক্সিট গেটের দিকে। এক্সিট গেটে বেরোনোর সময় একটা মন্দির দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর পরিবেশটা বিরতের ভিতরে মন্দিরে। এই একটা মন্দির। তো আপনাদের এই মন্দিরটা অনেকটাই টাইম লাগবে, ভিতরে অনেকগুলো মন্দির আছে, অনেক কিছু দেখা আছে। সত্যি খুব ভালো লাগলো এই মন্দিরটা। আর ভিতরের সিনারি আপনারা চাইলে রিল বানাতে পারবেন, ভিডিও বানাতে পারবেন, এখানে কোনো সমস্যা করবেন। বাট মন্দিরের ভিতরে আপনারা কেউ ভিডিও বানাবেন না, মন্দিরের বাইরে ভিডিও বানান। যাক আপনি কোনো সিনারিতে গিয়ে ভিডিও বানান, কোনো অসুবিধা নেই, ফটো তুলেন, কোনো প্রবলেম। বাট ভিডিও কখনও, ফটো কখনও মন্দিরের ভিতরে বানাবেন না, ঠিক আছে? যাই হোক, আমার খুব ভালো লাগলো ভিতরটা। তো আপনারা সত্যি খুবই ভালো লাগবে। তো চলুন, এখন আমরা বেরিয়ে যাচ্ছি এই মন্দির থেকে। আর বেড়াতে বেড়াতে কিছু মন্দির সিনসানিগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। ওখানে ফুলের বাগানটা খুব ভালো ছিল, গোলাপ ফুলেরটা। দেখুন এইখানে অটোটা। সো এবার আমরা যাচ্ছি মায়াপুরে ইসকন মন্দির, মেন মন্দিরে যাব। তো চলো এইখানে মন্দিরটা
দর্শনটা আপনার গেটটা করে দিচ্ছি, মন্দিরের গেটের দর্শনটা। এদিকে মহাপ্রসাদ আছে, এই বাইরের রাস্তাটা, এই আমরা ঢুকছি, এটা এন্ট্রি গেট। এটা আমরা যাচ্ছি, টিকিট করতে হবে। করতে হবে আচ্ছা, এখানে টিকিট করতে হবে। তো এখানে আগে টিকিট করতে হবে। টিকিটের চার্জ কীরকম আছে দেখি, চল দেখি টিকিটের চার্জ দেখি। তো এখানে পিলগ্রিমস এনকোয়ারি বুথ, এখানে আবার মহাপ্রসাদের জন্য আবার চার্জেস আছে একটু। দেখুন মহাপ্রসাদ রাইস ভাত সব টোটাল মিলে 80 টাকা, 3 বছরের থেকে 6 বছর 50 টাকা। আর এদিকে একটা আছে, ওটা হচ্ছে 1টা থেকে 5টা, 1টা থেকে 2:30। আর এটা হচ্ছে রাত 8টা থেকে 9টা, ডিনার হচ্ছে 50 টাকা। মহাপ্রসাদ কুপন পাওয়া যায় এখানে, কুপন হচ্ছে 60 টাকা, মূল্য 60 টাকা। এখানে 12টা থেকে 4টে, কুপন 50 টাকা। সকাল দুপুরে প্রসাদের কুপন এখানে পাওয়া যায়, ঠিক আছে। তো এইখানে অখণ্ড হরিনাম সংকীর্তন হচ্ছে, এই যে অখণ্ড হরিনাম সংকীর্তন। সাইডে মন্দিরের সাইডে। চলো আমরা এখানে ভোগ খাবো, সবাই ভোগ খাচ্ছে। ও আচ্ছা, ভোগের জন্য এখানে ভোগের জন্য লাইন দিতে হবে। তো ভোগের জন্য লাইন দিচ্ছি। তো এখানে ভোগ প্রসাদ দেওয়া বিতরণ হচ্ছে, তো আমরা ভোগ খাবো, তো এনজয় করবো। ফরেনাররা কিছু গান করছে, হরে কৃষ্ণ হরে রাম। ভোগ নিলাম, ভোগ। সংসার করছে। তো চলুন আমরা ভোগ খেয়ে নিই, আপনারাও খেয়ে নিন আমাদের সঙ্গে। খাওয়া হয়ে গেছে, তো আমরা খাই। এখনও কনস্ট্রাকশনে কিছু কাজ চলছে, ওই দিকটা এখনও তৈরি হয়নি, হচ্ছে। লোকজন উঠছে ওই দিক দিয়ে, এখানে কিছু কাজ হচ্ছে, আর এখানে ভোগ দেওয়া হচ্ছে। তো এবার আমাদের ওঠার পালা, যাওয়ার পালা মন্দিরে ঢোকার। তো জানি না মন্দিরে ভিডিও করতে দেবে কিনা, তো চেষ্টা করবো। ঠিক আছে, চলুন। এই মন্দিরটা টিকিট কাটতে হবে ঢুকতে গেলে। চলুন টিকিট কাটি এখান থেকে টিকিট কাটতে হবে। তো এই মন্দিরে ঢোকার জন্য
এই মন্দিরে ঢোকার জন্য পার পার্সন 50 টাকার টিকিট এন্ট্রি টিকিট 50 ঠিক আছে। দুপুরে 1600 যদি আপনারা ঢুকতে চান ঢুকবেন, না ঢুকতে চাইলে কোনো ব্যাপার না। আপডেট হতে আচ্ছা পারে। ঠিক আছে। এটা হচ্ছে মেন মন্দির রাধাকৃষ্ণের। আর এখানে ঢুকতে গেলে মোবাইল আর ক্যামেরা নিয়ে ঢোকা বারণ আছে। তো যাই হোক আপনারা এখানে এইসব সাইডে জুতো খুলেই এই মন্দিরে ঢুকতে পারে। এই হচ্ছে আবার, তো বুঝলেন ব্যাপারটা, এই হচ্ছে ব্যাপার। চলো তাহলে এই মেইন মন্দিরে দেখি ঢোকা যায় কিনা। সিকিউরিটি গার্ডরা রয়েছে এখানে, মন্দিরের সিকিউরিটি গার্ডরা রয়েছে, তারা বলতে পারবে না? তারা যখন ভক্তরা যখন জুতো রাখে তারা বলতে পারবে না যে জুতো এখানে রাখবেন না? তার তখন আমরা রাখতাম না। ভক্তরা এখানে মন্দির, এত বড় মন্দির দেখতে দেখতে তারা দেখেনি, পোস্টার দেখেনি জুতো রাখার। এখানে সিকিউরিটি গার্ডরা বলবে না? হ্যাঁ, এটা কাজ হচ্ছে, সিকিউরিটি গার্ডের কাজ হচ্ছে, সব কিছু দেখতে হবে সিকিউরিটি গার্ড। ডিউটি ঠিক আছে, ডিউটি ওটাও তো ডিউটি, মানুষকে সচেতন করা বলার দরকার। এতগুলো মানুষ পোস্টার দেখে যাওয়া কথা। ধর মোবাইল আবার রেখে আসতে হবে। এই হচ্ছে অবস্থা, জানেন তো, এই অবস্থা এই হচ্ছে চলছে এখানে। এই দেখুন, আপনাদের একটা জিনিস বলছি, এই মন্দিরটা যেটা নতুন দেখছেন, এই মন্দিরটা ইসকনের মন্দিরে আপনারা ঢুকবেন বুঝে শুনে ঢুকবেন, কারণ ভালো, সবই ভালো, বাইরে দেখতে ভালো, ভিতরে কিন্তু কিছু নেই। তবে ভিতরে কিছু নেই, এখন ভিতরে কনস্ট্রাকশন চলছে, আন্ডার কনস্ট্রাকশন চলছে। তবে ওই আন্ডার কনস্ট্রাকশন দেখার জন্য 50 টাকা টিকিট করে আপনাদের ঢুকতে হবে। সোজা সপ্তাহে কথা বলছি। তো আমি এই কোনো ব্লগাররা এই কথা বলেছে কিনা জানি না, আমি বলছি এই যে ইসকন মন্দিরে আপনারা ঢুকতে গেলে 50 টাকার টিকিট। আর এর ভিতরে কিচ্ছু এখনও তৈরি হয়নি। হ্যাঁ, আপনারা ঢুকবেন 50 টাকা দিয়ে ঢুকবেন, যখন তার থেকে 50 টাকা দান করবেন। আমি এইটুকুন আপনার এখানে সব এই নিয়ে মানে নতুন একটা ব্যবসা শুরু হয়েছে। তো যাই হোক, এই ইসকনের মন্দিরে আপনারা ঢুকবেন 50 টাকা দিয়ে ঢুকবেন। ভিতরে ওই মিস্ত্রিরা কাজ করছে এইসব দেখার জন্য ঢুকবেন, আর ভিতরে আর কিচ্ছু নেই। এটা আপনারা বলছি, বাইরে দিয়ে সুন্দর লাগছে, এখনও তৈরি হয়নি সেভাবে। তো সেইভাবে আপনি ঢুকবেন, ঠিক আছে? তার থেকে এই মন্দিরে ঢুকবেন, অনেক ভালো আমি বলবো। এখন ওটা তৈরি হতে অনেক টাইম লাগবে, ঠিক আছে? ভিতরে চলুন, আপনাদেরকে এইটুকুনে বলে যাচ্ছি, এই ইনফরমেশানটা আমি আপনাদেরকে শেয়ার করলাম। আর যখনই ঢুকবেন কাউকে জিজ্ঞেস করে ঢুকবেন, যারা দেখে বেরিয়েছে তাদেরকে জিজ্ঞেস করে ঢুকবেন। এটা আপনাদেরকে একটা ফিডব্যাক দিলাম, কারণ না কাউকে না জেনে শুনে ঢুকলে কিন্তু আপনারা পয়সাটা বৃথা যাবে আপনার, ঠিক আছে? তো গাইস, আমরা তো এই মন্দিরটাকে ঘুরে আসলাম। এখন এই মন্দিরটা বন্ধ হয়ে গেছে, 12:30 পৌনে 1টা থেকেই বন্ধ হয়ে যায়। তো এখন প্রায় বন্ধের জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে। তো একটা কথা বলবো, এই মন্দিরটা ভালো, খুবই ভালো। তো এই জন্য ভিতরে ঢোকার টিকিটের কোনো ব্যবস্থা নেই। তবে মোবাইল আর জুতো জমা করে রাখতে হবে, পার্স জমা করতে হবে না। তবে উপরে একদম উপরে উঠতে গেলে আপনার 15 টাকা পার পার্সন এখন ভাড়া টিকিট করতে হবে। কিন্তু ওরা টিকিট বলছে না, ওখানে বলছে একটু দান দেওয়া ওরকম বলছে। দেখ, আমার তো জিনিসটা আমি কেন দান তো এমনি করতে পারি, আমার ইচ্ছা হলে করবো, নাহলে করবো না। দেখ, এই জিনিসগুলো আমার খুব অড লাগলো যে আমি মন্দিরে ঢুকবো, আমি দান দিতেই হবে, নাহলে ঢুকতে পারবো না, এরকম কোনো ঠিক করা এটা ঠিক না। যাই হোক, হ্যাঁ, যাই হোক, ভালো লাগলো ভিতরে, খারাপ না, ঠিক আছে, সবই ঠিক আছে। বাট আমি যেটা বললাম, নতুন যে মন্দিরটা ইসকনের যেটা তৈরি হচ্ছে, তো ওই যে এই মন্দিরটা ইসকনের যে মন্দিরটা তৈরি হচ্ছে, এই মন্দিরটা যখন আপনি উঠবেন, অবশ্যই যারা উঠেছে তাদের কাছে জেনে নেবেন যে কতটা কি তৈরি হয়েছে, নাহলে 50 টাকা বেকার হয়ে যাবে। বাট ভবিষ্যতে মন্দিরটা তৈরি হলে আমার মনে হয় না ওই 50 টাকার টিকিট থাকবে। এন্ট্রি টিকিট 50 টাকা দেবে, হয়তো সেটা 100-150 টাকা হয়ে যেতে পারে, কারণ এখানে যা পরিস্থিতি দেখছি। তো যাই হোক, আপনারা আসবেন, দেখবেন, আমার কথা যদি সঠিক হয়।
তো ঠিক আছে, তো চলো আমি একটু কেনাকাটি করি ভাবছি, দেখি সব কেনাকাটি করবে, দেখি চলো দেখি। আমরা এখন মায়াপুর এতে বেরিয়ে পড়লাম। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো আপনাদের ব্লগিংটা বা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টে জানাবেন। আর আমার তো খুবই ভালো লেগেছে ইস্কন মন্দিরটা, আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর আমার পায়ে খুব চোট লেগেছে, অনেক হাঁটাহাঁটি হয়েছে তো তাই মনে হচ্ছে পায়ে ব্যথা লাগছে, একটু কষ্ট হচ্ছে। এখন টোটোতে নবদ্বীপ ঘাটে যাবো, ওখান থেকে আবার ঘাট পার করে ওদিকে বাস বা টোটো যা পাবো ধরে বেরিয়ে যাবো শান্তিপুর। ঠিক আছে, চলুন আবার সামনে গিয়ে কথা বলছি। চলো, আমরা এখন লঞ্চে উঠে গেছি, যে স্বরূপগঞ্জে যাচ্ছি। স্বরূপগঞ্জ থেকে আমরা ওখানে টোটো বা বাস ধরে যাবো শান্তিপুর। খোঁড়ে নদী, খোঁড়ে নদী পার হচ্ছে, এই খোঁড়ে নদী আমরা পার করছি, কালো রঙের। আর ওইদিকে গঙ্গা, তাই তো, ওই পাড়টা হচ্ছে গঙ্গা, এই খোঁড়ে নদী। তো আমরা এখন স্বরূপগঞ্জ ঘাটে চলে এসেছি। তো এবার আমরা বাড়ি চলে যাব, টোটো বা অটো বা বাস ধরে শান্তিপুর চলে যাব, বাড়ি দিয়ে ঘুম দিয়ে খেয়ে দিয়ে ঘুম দিয়ে বেরিয়ে যাবো কালকে সকাল সকাল। তো যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করবেন, আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর কি বেল আইকনটা দিলে আপনার ভিডিওটা আরও যদি ভিডিও ছাড়ি তাহলে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। তো যাই হোক, চলুন টাটা, আজকের জন্য এখানে ব্লগিং স্টপ।